নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গত শনিবার রোববার পর্যন্ত প্রবল গরম আমরা দেখেছি। পানাগড়ের তাপমাত্রা 45 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। 44 ডিগ্রি, 44.5 ডিগ্রির উপরে বাঁকুড়া মেদিনীপুরের তাপমাত্রা ছিল। তারপর সোমবার মঙ্গলবার তাপমাত্রা সামান্য একটু কমে 2 থেকে 3 ডিগ্রি। আবহাওয়িদরা বলেছিলেন এই যে তাপমাত্রাটা কমলো দুদিনের জন্য, আবার দুদিনের মধ্যে সে আগের জায়গায় ফিরে যাবে, এবং আমরা গতকাল দেখলাম ঠিক সেটাই হলো। কলাইকুণ্ডার তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছে গেছে, 43 ডিগ্রিতে সিউড়ি, বাঁকুড়ার তাপমাত্রা 43 ছুঁই। এটা পশ্চিমাঞ্চলের কথা বললাম। উত্তরবঙ্গে বালুরঘাট, মালদা সব জায়গার তাপমাত্রাই 40-এর ওপরে, কোথাও 41। এবং যদি কলকাতা দেখি, কলকাতা আর পুরুলিয়ার গরমের মধ্যে খুব একটা ফারাক নেই। গতকাল কলকাতার তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। কলকাতায় এপ্রিলে 41 ডিগ্রির গরম, এটা একেবারে প্রথম এই ঘটলো এরকম নয়। 2009, 2014, 2016, ইভেন গত বছরও আমরা কলকাতার তাপমাত্রা এপ্রিল মাসে 41 ডিগ্রিতে উঠতে দেখেছি, কিন্তু 41.6 এই শতাব্দীতে তো বটেই। 1980 সালের পরে এত তাপমাত্রা এই প্রথম, মানে 44 বছরে এপ্রিলের উষ্ণতম দিন গতকাল কলকাতা কাটিয়েছে। 1980 সালে কলকাতার তাপমাত্রা 41.7 ডিগ্রিতে উঠেছিল, সেটাও 25শে এপ্রিল ছিল। গতকালও 25শে এপ্রিল, সেটা 41.6 ডিগ্রি। এবং পূর্বাভাস বলছে রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়েও ফেলতে পারে, সেক্ষেত্রে নতুন রেকর্ড হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন যে পশ্চিমাঞ্চলে 44, কলকাতায় 41.6, মালদাতেও 41-এর উপর গরম। এই সব মিল এর কারণ একটাই, তার কারণ হচ্ছে শুকনো গরমের দাপট। গতকাল কলকাতার আপেক্ষিক আর্দ্রতা, যেটা সর্বনিম্ন দুপুরবেলা, সেটা 24% নেমেছে। মানে একটা জিনিস খেয়াল করলে দেখেছেন নিশ্চয়ই, নিজেরাও বুঝতে পারছেন যে এত শুকনো বাতাস, যে শীতকালে যেরকম চামড়ায় টান ধরে সেরকম চামড়ায় টান ধরছে। মানে জাস্ট আমরা জানি শীতকালে বাতাস শুকিয়ে যায়, শুষ্ক বাতাস বয়, গরমকালে বাতাস শুকনো হয়, কিন্তু সেটা মূলত পশ্চিমের জেলাগুলোতে। এখন যেটা দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ তো বটে, উত্তরবঙ্গেরও একটা বিস্তীর্ণ এলাকায় বাতাস শুকনো। একটা জাস্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে শীতের চেয়েও বৈশাখের বাতাস। কলকাতার রেসপেক্টে একটা উদাহরণ দিই। এবছর যে শীতের মরশুমটা আমরা কাটিয়েছি, তাতে 23শে জানুয়ারি সবথেকে বেশি ঠান্ডা ছিল কলকাতায়, মানে শীতলতম দিন। সেদিন কলকাতার তাপমাত্রা নেমেছিল 11.8 ডিগ্রি সেলসিয়াসে। সেদিনকে কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল 42%। আর গতকাল কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল মিনিমামটা 24%। ওটাও মিনিমাম RH, এটাও মিনিমাম RH। মানে বুঝতেই পারছেন যে শীতের থেকেও বেশি শুকনো হয়ে গেছে এই বৈশাখের বাতাস। তার কারণ জলীয় বাষ্পের অভাব। যদিও আজ সকাল থেকে একটু পরিবর্তন হয়েছে, একটু আপেক্ষিক আর্দ্রতাটা গতকালের থেকে একটু হলেও বেড়েছে, তাতে মনে হয় তাপমাত্রাটা আজকেই 42 ছবে, কলকাতায় নাও হতে পারে। হয়তো তার জন্য আমাদের রোববার পর্যন্ত, মানে এই অপেক্ষা আমরা কেউই করতে চাই না, কিন্তু মনে হচ্ছে তাই হবে। আবহাওয়িদরা এটাই বলছেন যে মোটামুটি এপ্রিলের শেষ তো বটেই, মে মাসের 1, 2 এমনকি 3 তারিখ পর্যন্ত এরকম গরম চলতে পারে। এই গরম থেকে খুব একটা রেহাই পাওয়ার সুযোগ নেই। তার কারণ সুযোগ তখনই হতো যদি একটু ঝড় বৃষ্টি হতো, কালবৈশাখী আসতো, কিন্তু জলীয় বাষ্প, পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার মতো। ধরুন আজকে একটু জলীয় বাষ্প ঢুকেছে, এতে কী হচ্ছে, এতে ভ্যাপসা গরমটা একটু বেড়ে যাবে, এতে আমাদের অস্বস্তি বাড়বে। কিন্তু এই জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণে ঢোকা, এবং সেই জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণে ঢোকার পর বজ্রগর্ভ মেঘ সৃষ্টির মতো যে পরিস্থিতিগুলো দরকার হয়, তার কোনোটাই এই মুহূর্তে, সেই শর্ত কোনোটাই পূরণ হচ্ছে না। বরং গরমের জন্য যে শর্তগুলো দরকার হয়, তাপমাত্রা বাড়ার জন্য যে শর্তগুলো পূরণ হওয়ার দরকার হয়, সেগুলো সবকটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত তো বটেই, এখন উত্তর ভারতেও গরম বাড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ যে জায়গাগুলো এতদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আমরা দেখাচ্ছিলাম যে কলকাতার থেকে জয়সালমীরে ঠান্ডা, মানে গরম কম, হ্যাঁ, সেরকম জায়গাগুলোতেও এবার তাপমাত্রা 40-এর উপরে উঠতে শুরু করে দিয়েছে। ফলে উত্তর ভারত থেকে কনস্ট্যান্ট গরম হাওয়া আমাদের এদিকে আসবে, এবং পরিস্থিতি এটাই যে রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাতত এটুকুই। ভালো খবর আমরাও খুঁজছি, পেলে নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু ভালো খবর নেই। তাই সতর্কও থাকুন, হিটস্ট্রোক এড়াতে যতগুলো সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে সেগুলো চেষ্টা করুন মেনে চলার। এমনিতেও পরিস্থিতি, প্রকৃতি আমাদের সঙ্গে নেই, তার সঙ্গে কারেন্ট অফ হচ্ছে বিভিন্ন জায়গায়। গতকাল কলকাতা শহরেই, যেখানে কারেন্ট যায় না, সেখানেও বহু জায়গায় রাত্রেবেলা দীর্ঘ সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। যাই হোক, মোদ্দা কথা, বিদ্যুতের সংযোগ ছিল না অনেকক্ষণ। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো নয়। সাবধানে থাকবেন, এটুকুই বলার আর কি। কালকে আবার দেখা হবে।